ইন্টারন্যাশনাল মর্যাদার হোটেল মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের বিহার গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্প্রতি বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে টিও রুলস অনুসরণ না করে নতুন কমিটি গঠনের তীব্র নিন্দা জানান বিহার সদস্যরা। এ সময় তারা জানান, বার্ষিক সাধারণ সভা, এজিএম ও নির্বাচন ছাড়াই ঘরোয়া কমিটি গঠন করা হয়েছে, যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী। বিধি বহির্ভূতভাবে জোরপূর্বক যে কমিটি গঠন করা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন যারা মন্ত্রী ছিলেন বিগত সরকার বা তার আগে বা যারা নেত্রী স্থানীয় পর্যায়ে ছিলেন, তাদের সঙ্গে আমাদের হাকিম আলী স্যার থেকে শুরু করে আমাদের নূর আলী স্যার এবং সম্মানিত যারা ছিলেন তারা কিন্তু গিয়েছেন এবং চেষ্টা করেছেন যে বিহার প্রেক্ষাপটে সেটাকে কতটুকু আমাদের হোটেলগুলোর পক্ষে নিয়ে আসা যায়। আমাদের ফাউন্ডেশনটা, একটা বিল্ডিং এর ফাউন্ডেশনটা যখন স্ট্রং না হয় তখন বিল্ডিংটা কিন্তু অনেক উপরে উঠানো যায় না। ঠিক তেমনি আমাদের অ্যাসোসিয়েশনটা যদি স্ট্রং না হয়, এটা যদি প্রথমে একটা ইলিগাল ভাবে একটা কমিটি হয়, দেখা যাবে যে একটা গ্রুপ তাদেরকে সাপোর্ট দিবে আর একটা গ্রুপ সাপোর্ট দিবে না। যে মালিক পক্ষ সবসময় উপস্থিত হতে না পারলেও মালিক পক্ষের কোনো না কোনো প্রতিনিধি মিটিংয়ে সবসময় পাঠিয়েছেন এবং এটা দ্বারা প্রমাণিত হয় সব মালিকেরাই কিন্তু এই অ্যাসোসিয়েশনকে পছন্দ করেন এবং সবাই চায় যে এই অ্যাসোসিয়েশন কার্যকর থাকুক। যখন বিহা আসলে একটা অর্গানাইজেশন, শুধু এখানে লেখা অ্যাসোসিয়েশন হিসাবে না, একটা সত্যিকার ফাংশনাল অ্যাসোসিয়েশন হিসাবে ফাংশন করতে পারবে, যেটা এই দেশের হাজার হাজার লাখ লাখ হোটেলিয়ার এবং স্টেক হোল্ডার যারা এর সাথে অ্যাসোসিয়েটেড আছে তাদের যেই স্বপ্ন ভিশনে আসলে আমরা কাজ করতেছি এটাকে বাস্তবে পরিণত করতে পারি। বৈঠকে বিহার সদস্যরা অভিযোগ করেন, বিহার নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়টি বাণিজ্য সংগঠন আইন টিও রুলস অনুযায়ী হয়নি। বাণিজ্য সংগঠন আইন 1994-তে বলা হয়েছে, সংগঠনের সভাপতি, সহসভাপতি এবং কার্যনির্বাহী কমিটির পরিচালকগণ প্রতি দ্বিতীয় বছরে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন। এছাড়াও টিও রুলস অনুযায়ী নির্বাচন পরিচালনা করা হবে এবং নির্বাচনের ফলাফল সমিতির বার্ষিক সাধারণ সভায় ঘোষণা করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বিহায় বর্তমান পরিচালনা পর্ষদ গঠনে কোনো ধরনের ভোটের আয়োজন করা হয়নি, এমনকি বার্ষিক সাধারণ সভাও করেনি আগে নির্বাচিত কমিটি। এ সময় সংগঠনের নিয়মনীতির আলোকে গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত বিহায় নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদ গঠন করা ও দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ সহ নানা বিষয়ে মন্তব্য তুলে ধরেন বিহার সিনিয়র নেতৃবৃন্দ। আমাদের কার্যক্রমটাকে কিন্তু আমাদের আরেকটু বাড়াতে হবে এবং এখানে আমাদের নেতৃত্বে যারা আছেন, we always appreciate what they have contributed to the organization, বাট তার সাথে আমি মনে করি যে কিছুটা নতুন মুখ আসারও দরকার আছে, কিছুটা ইয়াঙ্গার জেনারেশন। আমরা অনেক বছর কাজ করেছি, আমরা একটা সার্টেন লেভেলে চলে গিয়েছি, আমাদের থট প্রসেস ইয়াঙ্গার গ্রুপের থট প্রসেসের থেকে একটু ডিফারেন্ট। ইফ উই হ্যাভ এ কাইন্ড অফ এ কম্বিনেশন অফ এ টিম, তাহলে আমি মনে করি বিহার ক্যান পারফর্ম মাচ বেটার। বর্তমান সরকারের আমলে এই জিনিসগুলো যদি আমরা করিয়ে নিতে পারি, আপনারা যদি করে নিতে পারেন, আমাদের মানে টোটাল ট্যুরিজম ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু ভালো হবে। ট্যুরিজম আসবে, তাদেরকে সিকিউরিটি কিভাবে দেওয়া যায় এবং কোন কোন হোটেলের মাধ্যমে এদেরকে আসলে মানে আমাদের অর্গানাইজ করা যায়, এভাবেই আসলে আমাদের কথাগুলো বলা উচিত। বর্তমানে বিহার সদস্য হিসেবে রয়েছে 3 স্টার, 4 স্টার ও 5 স্টার মানের হোটেলের প্রায় অর্ধশতাধিক বেশি উদ্যোক্তা। অতি দ্রুত বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ সংগঠনের সুশৃঙ্খল ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্যক্তিগত এজেন্ডা ছিল টু ফর্ম, বাট হিয়ার তারেক স্যার যেটা বলেছে। মিরন আহমেদ, এসিটিভি, ঢাকা। মোস্ট হাম্বল হিউম্যান